বিমস্টেক ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল ৯টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। এদিন ব্যাংকক স্থানীয় সময় বিকাল ৩টায় বিমস্টেক ইউথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিতে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বুধবার প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান এক ব্রিফিংয়ে জানান, বিমস্টেক সম্মেলনে অংশ নিতে ৩ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে এটি তাদের প্রথম বিদেশ সফর। স্থানীয় কূটনীতিকরা জানিয়েছেন, বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৩ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ড সফর করবেন প্রধান উপদেষ্টা। এর আগে ৪ দিন সফরে ২৬ মার্চ চীন সফরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বোয়াও ফোরামের ফর এশিয়া বিএফএ মহাসচিবের আমন্ত্রণে ২৬ ও ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে অনুষ্ঠিত বিএফএ বার্ষিক সম্মেলনে ২০২৫-এ যোগ দেন তিনি। চীন সরকারের আমন্ত্রণে বেইজিং সফর করেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস। সেখানে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান জং-এর সঙ্গেও সাক্ষাৎ হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। চীনে ৪ দিনের সরকারি সফর শেষে ২৯ মার্চ দেশে ফেরেন ডক্টর ইউনূস।